মুখে যতই হুঙ্কার ছাড়ুক যে 2026-এ 250 260 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে একদম নিচু মহল অব্দি সকলেই খুব ভালো করে জানেন যে 2026-এর লড়াইটা মোটেই তাদের জন্য সুখপ্রদ হতে চলেছে না। 148 আসন আনাই তাদের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে যাবে। কেননা 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। যেদিকে তাকান শুধু নেই রাজ্য, শিল্প নেই, চাকরি পেলেও সেখানে দুর্নীতির জন্য সেই চাকরি চলে যাচ্ছে, সুদ সমেত বেতন ফেরত দিতে হচ্ছে, ডিএ নেই, এই এত কিছু নেই, তার মাঝখানে মালদা মুর্শিদাবাদ আছে এবং সেখানে হিন্দুরা নিজেদের বিপন্ন মনে করছে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় গত 21শে জুলাই থেকেই 2026-এর রিংটোনটা সেট করে দিয়েছেন। কি সেটা? সেটা হচ্ছে 2021-এর টেস্টেড ফর্মুলা, ওই নিউ বোটল ওল্ড ওয়াইন কিসব বলে না, পুরনো মদ নতুন বোতলে, সেই কনসেপ্টটাই নিয়ে আসছে। অর্থাৎ বিজেপি হচ্ছে বাঙালি বিদ্বেষী। বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়ে পারে না। বাংলার মানুষ যেহেতু বিজেপিকে প্রত্যাখ্যান করে, সেই জন্য বাংলাকে বিজেপি হেনস্থা করার চেষ্টা করে এবং সেই জন্য উদাহরণস্বরূপ তারা বলে 100 দিনের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, এমনকি বাংলা থেকে পূর্ণ মন্ত্রীও করে না, সেখানে হাফ প্যান্টুন মন্ত্রী করে রেখে দেওয়া হয়, ইত্যাদি প্রভাদি। অর্থাৎ বিজেপি বাংলা বিদ্বেষী, নরেন্দ্র মোদী বাংলা বিদ্বেষী। এরা আসা মানে যেহেতু এরা বাংলা বিরোধী, বাংলার সর্বনাশ হয়ে যাবে, সুতরাং আমরা যতই খারাপ কাজ করি না বাবু কেন, এই বাংলা বিরোধী বিজেপিকে তোমরা আটকাও, তোমরা ভোট দিও না, আমাদেরকে যেতাও, তারপর আমরা বাংলার কি রকমের উন্নয়ন করি সেটার আবার 5 বছরের স্বাদ তোমরা নাও। এই অবস্থায় আজকে একটা পোস্ট খুব ভাইরাল হয়ে গেছে। সেই পোস্টটা কে ভাইরাল করেছে আমি জানি না, সেটা বিজেপির আইটি সেল করতে পারে, বিজেপির কোনো কর্মী সমর্থক করতে পারে, এমনকি সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষও করে থাকতে পারেন। কিন্তু যিনিই করুন না কেন, তিনি কিন্তু একটা অত্যন্ত বাহবার কাজ করেছেন এবং এই একটা পোস্টেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ধারালো অস্ত্রটা ভোঁতা করে দিয়েছেন। কি সেই পোস্ট? সেই পোস্টটা আপনাদের দেখাচ্ছি, তারপর বলছি যে কেন এবং কোন অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে প্রিয় অস্ত্রটা ভোঁতা হয়ে গেছে। যে পোস্টটি ভাইরাল হয়েছে সেখানে লেখা রয়েছে, বর্তমানে বাঙালি বিরোধী বিজেপি সরকারের আমলে বাঙালিদের কিভাবে হেনস্থা করা হচ্ছে তার একটা লম্বা তালিকা। 1 নম্বর, ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর সুমন চক্রবর্তী, ডাইরেক্টর অফ আইআইটি দিল্লি প্রফেসর রঞ্জন ব্যানার্জি, ডাইরেক্টর অফ আইআইটি বিএইচইউ প্রফেসর অমিত পাত্র, ডাইরেক্টর অফ আইআইএম উদয়পুর প্রফেসর অশোক ব্যানার্জি, আইআইএম শিলং বোর্ড অফ গভর্নর্স পৌলা সেনগুপ্ত, পি.কে ব্যানার্জি, মৌসুমী ভট্টাচার্য, ডাইরেক্টর আইআইএম কোজিকোর দেবাশিস চ্যাটার্জি, ডাইরেক্টর আইআইএসইআর বেরামপুর ডক্টর অশোক কুমার গাঙ্গুলি, ডাইরেক্টর আইআইএসইআর তিরুপতি শান্তনু ভট্টাচার্য, ডাইরেক্টর আইআইএসইআর ভোপাল গোবর্ধন দাস, ডাইরেক্টর আইএসআই কলকাতা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর এনআইটি জামশেদপুর গৌতম সূত্রধর, ডাইরেক্টর এনআইটি শিলচর দিলীপ কুমার বৈদ্য, ডাইরেক্টর এনআইটি আগরতলা শরৎ কুমার পাত্র, বিশ্বভারতী ভিসি প্রবীর ঘোষ, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় আইজিএনওইউ ভিসি উমা কাঞ্জিলাল, ডাইরেক্টর অফ এইমস ভুবনেশ্বর আশুতোষ বিশ্বাস, ডাইরেক্টর এইমস গোরখপুর বিভা দত্ত, ডাইরেক্টর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অসিত সাহা, ডাইরেক্টর জেডএসআই ধৃতি ব্যানার্জি, প্রথম মহিলা সিইও সেল সোমা মণ্ডল। বাঙালি দরদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের সম্মানিত করেছেন তাদের বাংলার বাইরে বের করে দিয়ে, আর বাঙালি বিরোধী বিজেপি তথা মোদিজি বাঙালিদের অপমান করেছেন তাদের স্বনামধন্য পোস্টে বসিয়ে। সত্যি লজ্জাজনক, মোদিজির এটা করা উচিত হয়নি। অর্থাৎ ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের যে প্রোপাগান্ডাটা, সেটাকে কিন্তু এখানে ভালো করে চেটে দেওয়া হয়েছে। যে ভারতবর্ষের যদি সর্বোচ্চ যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম মাথায় প্রধান করে রাখা হয়েছে বাঙালিদের। অর্থাৎ বাঙালিদের যে প্রতিভা আছে, বাঙালিরা যদি সত্যি সত্যি কাজ করতে জানে, তাদেরকে যোগ্য সম্মান দিতে এই বিজেপি সরকার জানে। অন্যদিকে যেহেতু বাংলায় শিল্প নেই, কাজ নেই, বাংলায় শিক্ষার হাল এরকম বেহাল হয়ে গেছে, সেই জায়গায় কোনো বাঙালি আর পশ্চিমবঙ্গে থাকতে চান না। কিন্তু বাংলাতে বিজেপি মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরও বাঙালির সেই মেধাকে তারা কিন্তু সুযোগ্য সম্মান দিয়েছে। এবার আপনারা বলবেন যে এই পোস্টটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র কি করে ভোঁতা হয়ে গেল? দেখুন,
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এখন যেটা করার চেষ্টা করছে, যে বাংলা বললেই বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এবং এই হাওয়াটা তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের হাওয়াটা ঘোরাতে চাইছেন। কেননা বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে, সকল যাদেরকে বলা হচ্ছে, যাদেরকে পাকড়াও করা হচ্ছে এবং বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, তারা বাংলা বলতে পারে, কিন্তু বাংলা বললেও তারা আদতে হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি, যারা শুধুমাত্র জাতীয় সুরক্ষার প্রশ্নে আমাদের অসুবিধায় ফেলে দিয়েছে তা কিন্তু নয়। এর পাশাপাশি আমাদের যে রিসোর্স, আমার আপনার ট্যাক্সের পয়সা, সরকারের পয়সা বলে কিছু হয় না, সেটা আমার আপনার ট্যাক্সের পয়সা, যেটা দেশের ডেভেলপমেন্ট হওয়া উচিত, দেশবাসীর ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেইটাতে এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের পোষা হচ্ছে। এবং যেহেতু তাদেরকে পলিটিক্যাল আশ্রয় দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে তারা রাজনৈতিকভাবে আনুগত্য দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এখন এই জালগুলোকে, এই জালি মালগুলোকে বাংলাদেশে যদি পাঠিয়ে দেওয়া যায়, ভোটার তালিকা থেকে যদি তাড়িয়ে দেওয়া যায়, তাহলে দেশটা সুরক্ষিত হবে। কিন্তু দেশ সুরক্ষিত হলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি যে টলে যাবে। সেই জন্য তিনি নাকি ভাষা আন্দোলন করছেন, বাংলা এবং বাঙালির জন্য লড়াই করছেন, আর সেখানেই বিজেপিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই জায়গায় পাল্টা এই তথ্যটা এসছে যে না, বিজেপি কোনো বাঙালি বিরোধী নয়। এবার আপনাদের একটা প্রশ্ন আসবে যে এই কথাগুলো ফেসবুকে লিখে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলটিমেটলি কি হবে? বাজিমাত করে যাবে তো সেই 100 দিনের কাজের টাকা বিজেপি দেয় না, বাজিমাত করে যাবে তো সেই লক্ষ্মীর ভান্ডার, বাজিমাত করে যাবে তো ওই 30% দুধেল ভোট। তাহলে এই যে ইকুয়েশন গুলো আছে, তার সঙ্গে এইটার কি কোনো রকম কোনো সম্পর্ক আছে? আছে। একদম নিখুঁত অঙ্ক কষে আপনাদের বোঝাবার চেষ্টা করব। দেখুন, পশ্চিমবঙ্গের যা ভোটার, সেই ভোটারটা 80 to 82% টার্ন অ্যারাউন্ড হয়, অর্থাৎ 82% মানুষ কাছাকাছি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট দেন, এটা আমরা দেখেছি। এবং যদি 2024 বা 2021-এর ভোটিং প্যাটার্নটাকে আমরা অ্যানালিসিস করি, তাহলে পশ্চিমবঙ্গের ভোটটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় এবং কার পকেটে কোন ভোটটা আছে সেইটা বোঝাটা অত্যন্ত জরুরি। বাম এবং কংগ্রেস, এদের ভোটটা এক জায়গাতেই ধরছি, কারণ অনেক সময় আসন সমঝোতা হয়, অনেক সময় আলাদা আলাদা লড়ে, কিন্তু যাই করুক ভোটটা মোটামুটি এরকম থাকে। এরা মোটামুটি যে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট আছে তার 2% মতো ভোট এরা পায়, আর বাকি হচ্ছে সেকুলার ভোট, অর্থাৎ তারা হিন্দু, কিন্তু তারা মনে করেন যে আহ এখানে হিন্দুর থেকেও নাস্তিকতাবাদ এইটা নাকি অনেক বড় ব্যাপার। সুতরাং এই জায়গাটা সব থেকে বেশি রক্ষা করছে বামেরা, এবং তারপর কিছুটা হলো কংগ্রেস। সুতরাং তাদেরকে ভোট দাও, কোনো অঙ্কেই তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে ভোট দেওয়ার কোনো জায়গা নেই। এই সেকুলারদের 8% ভোট আছে, এবং এরা কার্যত ডেডিকেটেড ভোটার। এদেরকে হিন্দু হিসেবে কনভার্ট করা একটু শক্ত আছে, যদিও এই ভোটটার একটা বড় অংশ কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে দেয় নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে। সেই সময় এদের কোনো ছুটমার্গ থাকে না, কিন্তু যাই হোক, এইটা মোটামুটি এদের একটা ডেডিকেটেড ভোট ব্যাংক দেখা গেছে। এবার নোটা ও অন্যান্যরা, মানে ছোট ছোট কেউ নির্দল হয়ে দাঁড়িয়ে যান, কোনো ছোট ছোট পার্টি এসইউসিআর মতো তারা দাঁড়িয়ে যায়, তাদের একটা 5% মতো ভোট আছে। কিন্তু এই ভোটটা আবার ডেডিকেটেড ভোট নয়, এটাকে বলা যেতে পারে ফ্লোটিং ভোট, অর্থাৎ এরা সিদ্ধান্তহীনতায় ভোট ভোগেন, এবং ভোটের 15 দিন আগে থেকে শুরু করে একদম ভোট দিতে যাওয়ার আগের মুহূর্তের মধ্যে তারা সিদ্ধান্ত নেন তারা কাকে ভোটটা এবারে দেবেন। এবং সেই জায়গা থেকে যখন কাউকেই পছন্দ না হয়, হয় নোটাতে ভোট দিয়ে দেন, নাহলে ওই ছোট ছোট ভোটগুলোকে দলগুলোকে দেন, যে আমি আমার ভোটটা কাস্ট করে দিলাম, নষ্ট করলাম না, কিন্তু যে জিতবে সে তাদেরকে আমরা দেবো না, তাদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ফ্লোটিং ভোট 5% মতো রয়েছে। এটা আমি প্রথমে ছোট সেগমেন্টটা দেখিয়ে দিলাম। এবার মূল প্রতিপক্ষ যারা, তাদেরকে দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটাকে যদি ভাগ করা যায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে মোটামুটি মুসলিম ভোট রয়েছে 30%, মহিলা ভোট মানে যেটাকে আপনারা লক্ষ্মীর ভান্ডারের ভোট বলেন, সেটা হচ্ছে 10%, সুবিধাভাগী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা করি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে এই জন্য আমি বাড়তি কিছু সুবিধা পাই, সেটা বইয়ের চাকরি হয়ে যেতে পারে, সেটা ছেলের ট্রান্সফার হয়ে যেতে পারে, সেটা কিছু কাজ না করেই বেতনটা পেয়ে যাওয়া হয়ে যেতে পারে, সেটা যোগ্যতা না থাকা সত্ত্বেও, মেধা না থাকা সত্ত্বেও একটা সরকারি চাকরি হয়ে যেতে পারে, সেটা কন্ট্রাকচুয়াল হোক আর পার্মানেন্ট হোক, হোয়াট এভার ইট ইস। তো এরকম একটা সুবিধাভোগী ভোট ব্যাংক তৈরি করে দিয়েছেন। বা কেউ ওই বঙ্গ বিভূষণ টিভূষণ কি সব পুরস্কার টুরস্কার দেয় না, সেই সবেরও ভোট আছে, সেইটার একটা সংখ্যা হচ্ছে 4% মতো, প্লাস ফ্লোটিং ভোট 2%। একটা মানুষ যারা সিদ্ধান্ত নিচ্ছে যে লেসার এভিল গ্রেটার এভিল, বিজেপি এলে বোধহয় বেশি ক্ষতি হয়ে যাবে, তৃণমূল তার থেকে ভালো, এরা সরাসরি তৃণমূল করেন না, কিন্তু এই সব কারণে এই ফ্লোটিং ভোটটা 2% তৃণমূলের দিকে আছে।
অন্যদিকে বিজেপির ভোটটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখা যাচ্ছে যে কট্টর হিন্দু, আমি সনাতনী, আমি হিন্দু এবং হিন্দুদের স্বার্থ একমাত্র রক্ষা করতে পারে বিজেপি, এই মানসিকতা থেকে ভোট দেন 35% মানুষ। তারা ক্যান্ডিডেট দেখেন না, কি গোষ্ঠীদ্বন্দ্ব না, সেসব কোনো কিছু দেখেন না। তারা শুধু দুটো জিনিস চেনেন, এক পদ্মফুল প্রতীকটা, আর আরেকটা হচ্ছে নরেন্দ্র মোদীর মুখ। যেহেতু এই দুটো জিনিস আছে, তারা বিজেপিকে ভোট দেবেন। আর ফ্লোটিং ভোট, যারা মনে করছেন রাজ্যে পরিবর্তন দরকার, বিজেপি না পারলে পরবর্তীকালে সরিয়ে দেবো ইত্যাদি প্রভৃতি, এরকম একটা ফ্লোটিং ভোট 4% মতো বিজেপির দিকে যায়। টোটাল 39% মতো ভোট বিজেপির বাক্সে পড়ে। অর্থাৎ এক কথায় যদি আমরা পুরো জিনিসটাকে অ্যানালিসিস করি, পশ্চিমবঙ্গের যে ফ্লোটিং ভোটের প্যাটার্ন রয়েছে, 2% রয়েছে তৃণমূলের হাতে, বিজেপির হাতে রয়েছে 4%, নোটা এবং অন্যান্য মিলে রয়েছে 5%, আর সেকুলার ভোট, যারা বিজেপিকে হয়তো দেবে না, তৃণমূলকে দিলেও দিতে পারে, কিন্তু মূলত ভোটটা দেবে কংগ্রেস এবং সিপিএমকে, সেটা হচ্ছে 8%। টোটাল যদি করেন, এই সংখ্যাটা কম নয়, যে ভোটটা পড়ে 19%, 19% ভোট কিন্তু সব মিলিয়ে এই জায়গাটায় রয়েছে। এবং এখান থেকে যদি সেকুলার ভোটটাকে বাদও দিয়ে দিই, যে এরা ভাই যাই করুক সিপিএম কংগ্রেসের বাইরে ভোট দেবে না, তাহলেও সংখ্যাটা হচ্ছে 11%। এবং 11% নাম্বারটা এদিক ওদিক হয়ে গেলে অনেক কিছু ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমি আবার পুরোনো স্লাইডটায় ফেরত যাচ্ছি। এই যে মুসলিম ভোট আছে, আপনারা বলবেন যে জাল ভোট, জল ভোটটা কোথায় গেল? যেটা বিজেপির দাবি, এই মুসলিম ভোটের 30%-এর মধ্যেই সেই জাল এবং জল ভোটটা লুকিয়ে রয়েছে। রোহিঙ্গা বাংলাদেশিরা এখানেই রয়েছে। সুতরাং যদি ওই এই এসআইআর করে এটাকে বাদ দেওয়া যেতে পারে বা কিছু হতে পারে, ওইখান থেকে ভোট কমবে। এবার আমি ধরে নিলাম ওয়ার্স্ট কেস সিনারিও, যে পশ্চিমবঙ্গে এটা হওয়া সম্ভব নয় যেরকম বিহারে হয়েছে, কেননা অধীর চৌধুরীর মতো লোকেরাও বলে দিয়েছে যে বাংলায় কিন্তু এগুলো করতে পারবে না। আর যদি যায় ওইখান থেকে কাট হবে, আর যদি না হয় ওই ভোটটা ডেডিকেটেডলি তৃণমূলের পক্ষেই পড়বে। এই যে লক্ষ্মীর ভান্ডারের ভোট রয়েছে 10%, আমি ধরে নিলাম সেটাও তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। কেননা যদি 21শে জুলাইয়ের মঞ্চ দেখেন, লোকজনকে জিজ্ঞেস করছে বিভিন্ন মিডিয়া, আপনি কেন এসছেন, 21শে জুলাই কি হয়েছে, শহীদদের নাম বলতে পারেন? ও সবকিছু জানি না বাবা, দিদি আমাদের জন্য অনেক করেছে। কি করেছে? মাস গেলে 1000 টাকা দেয়, ওই জন্য দিদিকে দেখতে এসেছি, দিদির দলকেই ভোট দেবো। পশ্চিমবঙ্গে খুন হোক, ধর্ষণ হোক, চাকরি না হোক, শিল্প না হোক, এদের কিছু এসে যায় না, ওই 1000 টাকা দিয়ে এরা খুশি, এরা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। তাহলে এই জায়গাটায় কোনো রকম কোনো ব্যাপার নেই। সুবিধাভোগী যারা আছে, তারা জানে যে ক্ষমতাটা সরকার থেকে যদি বদলে যায়, তাহলে তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। এই যে আমরা তৃণমূলকে সমর্থন করি বলে যে এক্সট্রা সুবিধাটা পাই, সেইটা হয়তো বন্ধ হয়ে যাবে। সেই জন্য এরাও কিন্তু কিছুতেই চেঞ্জ হবে না, এরাও তৃণমূলের পক্ষে ভোট দেবেন। বাকি যে ওই 2% ফ্লোটিং ভোট আছে, এইটা মালদা মুর্শিদাবাদ দেখার পর, ডিএ না দেওয়ার পর, 26,000 চাকরি যাওয়ার পর, বা রাজ্যে যে এত দুর্নীতি হচ্ছে, আরজিকর কাণ্ড হচ্ছে, কসবা কাণ্ড হচ্ছে, এরা কিন্তু বীতশ্রদ্ধ হয়েছে। এবং এরা কিন্তু অন্যরকম একটা ভাবনা চিন্তা করছে যে এবার পরিবর্তনের লক্ষ্যেই বোধহয় ভোটটা দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করছেন, মূলত এই ফ্লোটিং ভোটটাকে আটকাতে হয়েছে। তৃণমূলই ভালো, তৃণমূলকেই ভোট দাও বাবু, তোমরা অন্যদিকে ভাবনা চিন্তা করো না। এইটাকে করার জন্য এই ভাষা আন্দোলন, বাংলা বাঙালির উপর অত্যাচার হচ্ছে, বিজেপি বাংলা বিরোধী, এই কথাটা বলছেন। অন্যদিকে বিজেপির যে ফ্লোটিং ভোটটা রয়েছে, ওই যে কট্টর হিন্দু ভোট রয়েছে 35%, যে কোনো পরিস্থিতি হয়ে যাক, একটা যদি কাটা কলা গাছকেও প্রার্থী করা হয়, বিজেপির কোন্দল চরমে ওঠে, বিজেপির আসার সম্ভাবনা না থাকে, পশ্চিমবঙ্গের যে কনভার্সন হয়ে গেছে, মানুষের মেন্টালিটি সেট যে চেঞ্জ হয়ে গেছে, এই 35% ভোট বিজেপির দিকে যাবেই যাবে। কিন্তু ওই 4% ভোট, ওইটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করছেন, যে বিজেপি থেকে যদি ওই 4% ভোটটাকে বার করে নিয়ে আসতে পারি মানুষকে বুঝিয়ে, তাহলেই কিন্তু আমার কেল্লাফতে হয়ে যাবে। এখন এই খেলাটা দাঁড়িয়ে আছে পুরোপুরি এই 4 আর 2 6%-এর উপরে। সত্যিই যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই 4%-এর 1-2%ও নিজের দিকে টানতে পারেন এবং নিজের ফ্লোটিং ভোট ওই 2% ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু 48% 47%-এর কাছাকাছি তৃণমূল পৌঁছে যাচ্ছে, এবং সেই জায়গায় তৃণমূলকে হারাবার কোনো জায়গা নেই। উল্টো দিকে এই 2% যদি বিজেপি নিজের দিকে টেনে নিয়ে চলে আসতে পারে, তাহলে কিন্তু এখানেই বিজেপি পৌঁছে যাচ্ছে 41%-এ, আর তৃণমূল চলে আসছে 44%-এ। অর্থাৎ লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি, নেক টু নেক হয়ে যাচ্ছে। এবং আপনাদের বারবারই বলি, 85টা আসন আছে যেগুলো মুসলিমরা সংখ্যাগুরু, সেখানে তৃণমূল অনেক বেশি ভোট পাবে। বাকি যে 209টা আসন আছে, সেখানে কিন্তু এর ফলে অ্যাডভান্টেজ পাবে বিজেপি। আর এই যে ফ্লোটিং ভোটটা রয়েছে,
এই ফ্লোটিং ভোটটার সব থেকে বড় যে সুবিধা রয়েছে, এরা কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত, এদের মধ্যে একটা মেন্টালিটি আছে, এরা ভাবনা চিন্তা করতে জানেন। এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, এটা কিন্তু এদের চোখে পড়ে। এই যে ন্যারেটিভ গুলো বিল্ড আপ হচ্ছে, এগুলো কিন্তু এদেরকে এফেক্ট করে, এবং কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু এরা বিচার করতে পারেন। এই ভোট থেকে তাদের নিজস্ব স্বার্থ কিছু নেই, রাজ্যের ভালোটা হোক, রাজ্যের ভবিষ্যৎটা ঠিকঠাক হোক, এই জায়গাটা এরা কিন্তু ভাবনা চিন্তা করার মতো জায়গায় আছেন। এবং যখনই এই পোস্টটা সামনে আসছে, অর্থাৎ যাদেরকে টার্গেট অডিয়েন্স বানানো হয়েছে, যে বিজেপিকে বাংলা বিরোধী বলা হচ্ছে, যদি বাংলা বিরোধী হতো তাহলে এতগুলো এতগুলো শীর্ষ ইনস্টিটিউটে বাঙালি কর্ণধার বা বাঙালির মেধাকে সম্মান দেওয়া হতো কি, এটা কিন্তু তাদেরকে এফেক্ট করবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এজেন্ডাটা ছিল মানুষকে বোঝানো, বিজেপি বহিরাগত, বিজেপি মানেই বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা বিদ্বেষী, তাই বিজেপিকে ভোট দিও না, আমরা যত খারাপই করি সেগুলোকে ইগনোর করো, শুধুমাত্র একটা এজেন্ডা মাথায় রাখো, বিজেপি বাংলা বিরোধী মানে বিজেপি বাংলায় এলে বাংলার ভালো করবে না, বাঙালির সর্বনাশ হয়ে যাবে। এই পয়েন্টটা মাথায় রেখে আমাকে ভোটটা দাও, তার কিন্তু পাল্টা ন্যারেটিভ এটা তৈরি হয়ে গেল। এবং সত্যি এই 2+4 6%, এর পাশাপাশি নোটা এবং অন্যান্যতে যারা ভোট দিয়েছেন তারাও যদি এখান থেকে কনভিন্স হন, সেখান থেকেও 1-2% আসে, আবারও কিন্তু লড়াইটা আরো নেক টু নেক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আরেকটা ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই হরগোবিন্দ দাস চন্দন দাস কাণ্ডের পরে এরা কিন্তু বুঝতে পেরেছে যে হিন্দু হওয়াটা পশ্চিমবঙ্গে এখন অপরাধ হয়ে গেছে কার্যত। প্রাণ বাঁচাতে হলে বিজেপির ছাতার তলায় আসতে হবে, বিজেপিকে আনো ক্ষমতায়, তারপর আমরা আবার আমাদের মতো যেটা ভাবনা চিন্তা আছে সেটা করব, বামেদের সমর্থন করব, কংগ্রেসকে সমর্থন করব। কিন্তু 26-এর নির্বাচনে যদি আমার তৃণমূলকে পছন্দ হয় তৃণমূলকে ভোট দাও, যদি বিজেপিকে পছন্দ হয় বিজেপিকে ভোট দাও, মাঝখানে যদি বাম কংগ্রেসকে ভোটটা দাও, ভোটটা নষ্ট হবে। সুতরাং এই সেকুলার ভোটেরও হিন্দু ভোট টার্ন আউট হওয়ার একটা চান্স আসছে। এবং সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যারেটিভটা ফ্লপ করে এবং বিজেপি যে পাল্টা ন্যারেটিভটা তৈরি করছে, এবং সেটা তথ্য প্রমাণ দিয়ে করছে, এরকম না যে অন দা এয়ার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ন্যারেটিভটা দেখুন, তারা কিন্তু অন দা এয়ার করছে, সেই জায়গাটাকে যদি ছাপিয়ে গিয়ে এই ন্যারেটিভটা সত্যি সত্যি সেট আপ হয়, তাহলে এই ফ্লোটিং ভোট কিন্তু বিজেপির পক্ষেই আসবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে প্রিয় অস্ত্র, একমাত্র অস্ত্র, যে বিজেপি বাংলা বিরোধী, সেটা মুখ থুবড়ে পড়বে। আর সেটা যদি হয়ে যায়, 26-এর ইকুয়েশন কিন্তু অনেকটাই এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কি বলবেন আপনারা এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।